আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ দুটি উৎপাদকের বিশ্লেষণ। এখানে আছে তোমাদের গণিত বইয়ে 3.3-এর 7 এবং 8 নম্বর সমস্যার সমাধান দেখাবো। তো আমরা শুরু করি 7 নম্বরে। এখানে আছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস টুয়াইস y। তো এখানে আমরা দেখি আমরা কিভাবে বুঝবো এটা কিভাবে শুরু করতে হবে। এটা না মিডল টার্মে যাবে না সরাসরি সূত্র আছে, তাহলে এখানে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। এখানে আমরা দেখি যে এখানে যদি 8-এর জায়গায় আমরা 9 লিখি তাহলে এটা একটা সূত্র পড়তে পারে, আর 1টা এখানে 9 লিখলে একটা 1 বেশি লেখা হলো, এটা আমরা এখানে বিয়োগ দিলে এখানেও একটা সূত্র পড়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা সেই কাজটা করব। আমরা দেখি a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস y স্কোয়ার প্লাস টুয়াইস y মাইনাস 1। তার মানে এখানে 9 লিখলাম আর এখানে 1 বিয়োগ করে দিলাম, তাহলে 8-এর সাথে আমাদের মিলে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই লাইন আর এই লাইনের সাথে কোনো পরিবর্তন করা হয়নি। যদি আকৃতির একটু পরিবর্তন দেখা যায় কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, তার কারণ 9 থেকে 1 বিয়োগ করলে 8-ই থাকে, তাহলে আমাদের আগেরটাই থাকে। এখন আমরা কি করব, এই 3টে আর এই 3টে সূত্র প্রয়োগ করব। তাহলে এই 3টাকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, a স্কোয়ার প্লাস ফর্মুলা 2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এটাকে a ধরলে এর b ধরলে তাহলে এটা এসে আমাদের এটা মিলে গেল 6a। তাহলে এখানে আমরা মাইনাস কমান নিই, তাহলে y স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস হবে 2 ইন্টু y, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে 1, এখানে 1 স্কোয়ার যদি লিখি 1 আর 1 স্কোয়ার তো আমাদের মানের কোনো পরিবর্তন নেই, এভাবে লেখা যায়। তাহলে এটা আমরা ওই স্কোয়ার দিয়েছি এই জন্য যে এটা একটা সূত্র, মানে y স্কোয়ার মাইনাস 2 এটার a ধরলে এটার b ধরলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস 3 হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র এটা, মাইনাস এটাই হলো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র y মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা যদি আমরা এখানে লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হলো আমাদের সেই উৎপাদকের সূত্র। তাহলে এখানে a প্লাস 3, তাহলে a প্লাস বি হলো y মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা a প্লাস 3 মাইনাস y হলো মাইনাস 1। তাহলে আমরা কখন এই সেকেন্ড ব্র্যাকেট দিব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যখন ফেলবো, যখন শেষে দেখবো আমাদের দুইটা রাশি আছে, দুইটার অংশ আছে, তাহলে এটা আমরা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো। আর যদি একটা থাকতো শুধু y স্কোয়ার থাকতো বা a স্কোয়ার থাকতো এরকম, তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম না আর কি, না দিলেও কোনো সময়। তাহলে এখানে লিখি a প্লাস 3 প্লাস y মাইনাস 1, এখানে আমরা বন্ধনী উঠিয়ে দিলাম দ্বিতীয়। তাহলে এখানে a প্লাস 3 মাইনাস y প্লাস 1, এই মাইনাস এখানে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্যই হলো আমাদের এই যে এখানে যে গুণটা করলাম, এই যে এটা মাইনাস প্লাস হয়ে গেল, এটার জন্যই মূলত আমাদের এই দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার করেছি আর কি। তার কারণ যদি সরাসরি লিখতাম তাহলে এখানে এই যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। a প্লাস y প্লাস 2 ইন্টু a মাইনাস y প্লাস 4, এটা অ্যান্সার। তো এই লাইনে হলো আমাদের a প্লাস y লিখলাম, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানে a মাইনাস y 3 আর 1 4। তাহলে আমরা পরে উৎপাদকটা দেখি। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি এখানে এই দুইটা সূত্রে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, আর এই দুইটা থেকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের এখান থেকে মিলতে পারে আর কি, বা মেলার সম্ভাবনা আছে, আমরা সেটা দেখব। তাহলে এটারে আমরা ধরি 4x হোল স্কোয়ার মাইনাস 5y হোল স্কোয়ার। তার কারণে বর্গমূল করতে গেলে এই স্কোয়ার করতে গেলে যখন সংখ্যা থাকবে এগুলো বর্গমূল করে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা 2z আছে, 2z যদি কমন নেই তাহলে এখানে 4x
মাইনাসে প্লাসে -5y থাকে। তাহলে দেখা যায় এটার সাথে এটা মিলে গেল আর কি। তাহলে এখানে যদি আমরা এই করি স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র 4x + 5y a + b ইন্টু 4x - 5y a - b, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। -2z কমন নিলে 4x - 5y। এখন এখানে 4x - 5y আছে দুইটায়, তাহলে 4x - 5y আমরা কমন নেব, 4x - 5y। তাহলে আমাদের থাকতেছে 4x + 5y - 2z। তাহলে আমরা লিখতে পারি স্যার 4x - 5y ইন্টু 4x + 5y - 2z। ধন্যবাদ বন্ধুরা।